নমস্কার বন্ধুরা, দিশানি কিচেনে চলে এসেছি আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বেগনি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো বেগনির জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমার বেসন নেওয়া হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। এইখানে বেগনিটা করার জন্য আমি নিয়েছি কালো জিরে, জোয়ান, আলু কেটে নিয়েছি, আদা থেঁতো করে নিয়েছি আর লঙ্কা নিয়েছি। দেখো এইখানে আমি জল দিচ্ছি বেসনের মধ্যে। এটা ভালো করে আমি মেখে নেব। তো দেখো আমি মাখছি। বেগনি মানেই তো কুমড়োর বেগনি, বেগুনের কথা মনে পড়ে, কিন্তু এখানে হঠাৎ বেগনি খাওয়ার মন হলো, তাই বাড়িতে কুমড়ো আর বেগুন ছিল না, তাই আলু দিয়েই ভাবলাম বেগনিটা বানিয়ে নিই। দেখো এখানে বেসনটা মাখা হয়ে গেছে। এখানে আমি কিছুটা খাবার সোডা অ্যাড করছি। দেখো খাবার সোডা আমি দিয়েছি। এবার এই খাবার সোডার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে আমি 1 মিনিট রেখে দেবো। দেখো এবার এর মধ্যে আমি ওই থেঁতো করে রেখেছিলাম যে আদা, ওই আদা কুচোটা দিয়ে দেবো, আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো একসঙ্গে সব মিশিয়ে নেব। কালো জিরে দিচ্ছি আর জোয়ান দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে হিং অ্যাড করতে পারো। আমার কাছে হিং ছিল না, তাই আমি হিং দিইনি। হিং দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো এখানে আমি বেসনটা মাখছি, মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। দেখো এখানে আমি কিছু বেগনি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এক পিঠ হয়ে গেছে, এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কেমন আলুর বেগনি করো আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখানে বেগনিটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো বেগনিগুলো দেখতে কত ভালো হয়েছে। আরও কিছু বেগনি ভেজে আমি তোমাদের দেখাচ্ছি। এটাও দেখো এক পিঠ হয়ে গেছে, আমি এক পিঠ উল্টিয়ে দিয়েছি। তো দেখো এখানে বেগনিগুলো আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থেকো।